আমরা আসলে গত ক্লাস পর্যন্ত কারেন্ট ডিফিউশন কারেন্ট দেখছি। আজকে একটা জিনিস এটা যদি লাগে না, এটা যদি একটু কম লাগে, এটা করবো আমি দেখাই দিচ্ছি। স্যাটারডে পরীক্ষা আসবে না? তা যা দেখাবো ওটা চাকরি ক্ষেত্রে বা লাইফ পড়াশোনা তো হয়তো বেশি লাগবে না। যেমন ড্রিফট কারেন্টের কথা দেখবেন বারবার আসতেছে, ডিফিউশন কারেন্টের কথা আসবে, হ্যাঁ ক্যারিয়ার কনসেন্ট্রেশন থেকে মিন নট পি নট পড়ছি লাস্টেই আছে বারবার করে আসে। এটা খুব একটা লাগবে না আপকামিং পড়াশোনায় আমাদের। এটা আপনার হচ্ছে নন ইউনিফর্ম ডোপিং। আমাদের সোফার আমরা যেসব পড়াশোনা করছি সেই সব জায়গাতে আপনার ইউনিফর্ম ডোপিং ছিল। ইউনিফর্ম ডোপিং মানে হচ্ছে আপনার একটা ম্যাটেরিয়ালের সব জায়গায় ডোপিং যা করার সেম। তো আমরা এই কারণে একটা সিঙ্গেল ভ্যালু এনডি দিয়ে যা বলতাম সব জায়গায় আসলে এনডি থাকে। ঘটনা হচ্ছে যদি আমরা নন ইউনিফর্ম ডোপিং করি তো সেই জিনিসটা মানে ধরেন হচ্ছে আপনার এখানে এক পরিমাণ ডোপিং, এখানে অন্যরকম ডোপিং, এখানে অন্যরকম ডোপিং, এখানে নন ইউনিফর্ম আছে। ইউনিফর্ম না, ইউনিফর্ম মানে সব জায়গায় সেম, নন ইউনিফর্ম মানে হচ্ছে এটা কোন জায়গায় বেশি কম আসতে পারে। এখন এরকম যদি কেস হয়, নন ইউনিফর্ম ডোপিং এর কেসে আমার সিলিকনের ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, ঠিক আছে, বাই ডিফল্ট একটা ইলেকট্রিক ফিল্ড থাকে। সেই ইলেকট্রিক ফিল্ডের যে ইকুয়েশন সেটা এখানে লিখতে চাই এখন, সেই কারণে লেখা। এটা হচ্ছে আপনার ক্যাপিটাল ই এনডি তো পরিচিত আমাদের ডোপিং কনসেন্ট্রেশন, অ্যাকচুয়ালি ডোনার কনসেন্ট্রেশন। হ্যাঁ, আর এখানে আসলে ডিফারেন্সিয়েশন করা হয়েছে এনডি, ঠিক আছে। আর আপনার হচ্ছে কেটি বাই ইটা হচ্ছে যে আমাদের পরিচিত জিনিস। এখানে যদি আমাদের জিনিসটা ইউনিফর্ম হতো, সব জায়গায় সেম হইলে আমার ইলেকট্রিক ফিল্ডের মান আসতো 0, ঠিক আছে। সব জায়গায় যদি সেম থাকে তাহলে ইন্টারনাল কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। ঠিক আছে, এটা যদি মানে এনডিটা সব জায়গায় ইউনিফর্ম হতো তাহলে আমাদের কোনো ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড থাকতো না, এটার মান হতো 0, ঠিক আছে। ইউজুয়ালি আমাদের যাবতীয় কার্যক্রমে আমরা আসলে ইউনিফর্ম ডোপিং এ ধরে সব কিছু করি। তো আমাদের আপকামিং স্টাডিজে আপনার এই ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারটা তেমন আসবে না। তারপরেও যা সেটা জানার জন্য জানানো যে আপনার যখন নন ইউনিফর্ম ডোপিং থাকে ম্যাটেরিয়ালের মধ্যে, তখন ভিতরে একটা বাই ডিফল্ট মানে এটা কি এই ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু আপনি দেন না, এটা কিন্তু অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড না, ঠিক আছে। এটা আপনার বাই ডিফল্ট, যেহেতু আপনার ভিতরে আপনি যেটা করছেন সেটা হচ্ছে উল্টাপাল্টা ডোপিং করছেন, এক জায়গায় বেশি এক জায়গায় কম করছেন, তো এই কারণে আপনার বাই ডিফল্ট ভিতরে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যায়, সেটার ভ্যালু হচ্ছে। ঠিক আছে, এখন এইটার অঙ্কগুলো একটু অন্যরকম, কারণে করা দরকার। আপনাদের কোশ্চেন দেখার ইচ্ছা হয়
আপনার एग्जांपल কত নাম্বার পেজ নম্বরটা পেজ নাম্বার হচ্ছে আমার পিডিএফ এর 127 ঠিক আছে যে পিডিএফটা দিছি ওটার 177 ওটার আবার মানে ওই 177 সার্চ বক্স 177 লিখে দেখেন 177 চলে যাবে ঠিক আছে জায়গা মতো চলে যাবে ঠিক আছে আচ্ছা এটা গুলো দেখতে হবে এটা ইউনিটটা দেওয়া আছে into the power 16 minus into the power 19x আর তোমাদের দেওয়া নেই তো এরকম এর মান দেওয়া আছে এত টেম্পারেচার দেওয়া আছে এখন এখান থেকে আপনাকে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডটা বের করতে হবে কি কাজ এটাই তো কি করবেন এটা বের করে ফেলুন তো সবাই বলেন এটা অ্যানসার কত হবে x টা কি শুধু 10 টু দি পাওয়ার 19 এর সাথে মুভমেন্ট দশটা তো 0 হয়ে যাবে মানে 10 টু দি পাওয়ার সিস্টেমে 0 হবে সিজিএস টু ইন্ডিকেটর তো এটা কত হচ্ছে এটা বেরোচ্ছে কত হবে ওটা করেন সমস্যাটা কোথায় x এর ভ্যালু এটা মাইনাস 9 টু দি পাওয়ার 19 এটা কত হবে তো এটা তো মাইনাস 10 টু দি পাওয়ার 19 হ্যাঁ তো তাহলে তো আর কোনো সমস্যা নাই এখানে আমার মাইনাস 0.0259 তাই না এর মান আর তারপর 1 বাই ND ND কত তো 10 প্লাস 16 মাইনাস 10 টু দি পাওয়ার 19 আর এরপর এখানে আসছে মাইনাস 10 টু দি পাওয়ার 19 এর মান সাথে কিসের মান দেওয়া নাই x এর কে নিচে যাই হ্যাঁ এর মান দিবে তো কেটে নিচে ইনটু দ্য টেম্পারেচার ওইটার মানে 0.0259 পুরোটা নিচে একেবারে হ্যাঁ এখন এটা ক্যালকুলেট করে x ভেরিয়েবল উপরে সেটা 2.589 10 টু দি পাওয়ার 70 আর নিচে x
এর মান নাকি প্রয়োগ করে দেব 1 2 x এর মান x এর মান যা থাকে তাই, এখানে x এর মান আর কিছু বলা লাগবে না, এর পর্যন্ত এটাই আছে। ঠিক আছে যদি আর কিছু না বলে, যদি আপনাকে আর কিছু না বলে, শুধু বলে যে এরকম ইলেকট্রিক ফিল্ডটা বের করো, তাহলে আপনার এটাই অ্যান্সার। এটার মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা আপনার সব জায়গায় সেম না, মানে x এর মানের উপর নির্ভর করে ইলেকট্রিক ফিল্ড এক এক জায়গায় এক এক রকম, বুঝতে পারছেন? সব জায়গায় সেম না। কিন্তু আপনাকে যদি এরপরে এইভাবে বলতে পারে যে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড এট x = 0, তখন কত হবে বলেন তো? তখন স্যার 25.9 25.9। ঠিক আছে, তো আপনাকে এইভাবে বলতে পারে যে শুধু বলে দিতে পারে একটা এনডিএর একটা ইয়ে দিবে, দিয়ে বলে দিবে যে ইয়েটা বের করো, ইলেকট্রিক ফিল্ডটা বের করো। শুধু ইলেকট্রিক ফিল্ড বের করতে বললে x সবই রেখে দিবেন, সমস্যা নাই। কিন্তু ইউজুয়ালি বলে হচ্ছে at x = 0 অথবা at x = 1 সেন্টিমিটার। স্যার x টা আসলে কি? x টা ডিসটেন্স, কোঅর্ডিনেট, আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম আছে না, কোনো কোশ্চেন আছে? স্যার ওই x এর মানের বিষয়টা আর একবার একটু বলবেন। এবারে তো বুঝছেন? এরপরে আপনাকে কোশ্চেনে বলে দিতে পারে আর কি যে at x = 0 তে কত হবে, বা অন্য একটা x এর ভ্যালু আপনাকে দিয়ে দিল, তখন আপনাকে বলতে পারে যে ওই ভ্যালুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে। তো তখন আপনাকে যেটা করতে হবে, এরপরে এই x এর জায়গায় সেই ভ্যালুটা বসাইতে হবে, ভ্যালুটা বসায় ফাইনালি একটা রেজাল্ট পাবে। ফর এক্সাম্পল এই যে একটা एग्जांपल দিলাম যে at x = 0 তে কত হবে, তো এখানে যদি x = 0 বসাতে তাহলে কত হবে, আপনি চিন্তা করেন টাকার দিকে কত হবে, x = 0 বসালে কত হবে টোটালটা ভ্যালু? উপরটা বাড়ছে ভালোভাবে আর যেটা না না, আপনি বুঝতে পারছেন না, আপনি বলে মুখে মুখে বলা যায় এটা, জানেন? শেষ করে দিন। আর এটা হচ্ছে 25.9, 25.9 ঠিক আছে। তো এটার কথা বলছি যে আপনার x এর ভ্যালু দিয়ে দিতে পারে। স্যার এনডিসি বিষয়টা আছে তো স্যার কেমনই থাকবে নাকি না, ওটা এরকম থাকার সম্ভাবনা খুবই কম, মানে একটা যেকোনো একটা x এর ফাংশন থাকবে, ঠিক আছে। যেমন ধরেন nd এগুলা বেশি হয়ে যায় cos x, এরকম হয়তো থাকবে না, কথা বলছি, কিন্তু মানে x এর যেকোনো ফাংশন থাকতে পারে। cos x মানে কি? cos x মানে হচ্ছে আপনার ম্যাটেরিয়ালটা যদি এই বরাবর থাকে, তাহলে আপনি ডোপিং করছেন হচ্ছে খুবই খারাপ ভাবে, ঠিক আছে, এইভাবে ডোপিং করছেন, কোথাও একদম ডোপিং করছেন এন টাইপ, কোথাও পি টাইপ, এন টাইপ, পি টাইপ, এরকম থাকবে না, জাস্ট মজা করার জন্য বলতেছি। বাট আপনার x এর মানে ফাংশন থাকতে পারে, আচ্ছা টেম্পারেচার চেঞ্জ হলে কেটিএম মান চেঞ্জ হবে টেম্পারেচার চেঞ্জ হবে, কেটিএম মান চেঞ্জ, আর কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, মুছে দিলাম তাই। স্যার এক্সামের পেপার চেঞ্জ করে প্রশ্ন আসতে পারে স্যার? হ্যাঁ, আসতে পারে। তাহলে স্যার আমাকে কেটিএম প্লে করতে হবে না স্যার? ঠিক আছে, এবার আমরা আরেকটা টপিক শুরু করি।
তাড়াতাড়ি স্যার। 13 তারিখ কি বুধবার নাকি? স্যার আজকের দিনে স্যার স্যার আমাদের সিটি মানে দরকার আপনাদের রেজাল্ট। স্যার স্যার ভালো আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো সিটি ওয়ান দিয়ে দেবো এখন বলি সিটি টু সব অল্প অনেক ঠিক আছে। আচ্ছা, তো আইনস্টাইন রিলেশন হচ্ছে আপনার, আমরা ড্রিফট কারেন্টের ইকুয়েশন পড়ছি, ডিফিউশন কারেন্টের ইকুয়েশন পড়ছি। ড্রিফটের মধ্যে আমাদের মোবিলিটি নামে একটা টার্ম আসছিল, আর ডিফিউশন পড়ার সময় আমাদের ডিফিউশন কোএফিশিয়েন্ট নামে একটা টার্ম আসছিল। এই দুইটার মধ্যে যে রিলেশন, এটাকে বলা হয় হচ্ছে আইনস্টাইন রিলেশন। তো dn un is equals to স্যার এটা কোথা থেকে আসছে আর একটু বলবেন? প্রত্যেক স্যার ইকুয়েশনটা ইকুয়েশনই বুঝতেছেন না, কোথা থেকে আসছে যে কোথা থেকে আসে না, এটা আপনার হচ্ছে এই ডিফিউশন কোএফিশিয়েন্ট আর মোবিলিটি, এই দুটার মধ্যে রিলেশন সম্পর্ক, এই দুটাকে রিলেট করে যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে আইনস্টাইনের ইকুয়েশন। এটা এক্সাক্ট হিস্ট্রি আমি জানি না, মোস্ট অফ দ্য আইনস্টাইনের হচ্ছে গাউলীয় মোশনের উপর কাজ করছে, যেটা সেটা ছিল যেটা। আচ্ছা, এটা যেটা জিনিস সেটা হচ্ছে আমাদের যদি ডিফিউশন কোএফিশিয়েন্ট আর মোবিলিটি এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি বলে দেয়, হ্যাঁ, তাহলে ইউজুয়ালি টেম্পারেচার দেওয়াই থাকে কোশ্চেনে, তাহলে কিন্তু আরেকটা বের করে নেওয়া যায়। একটা দেওয়া থাকলে কিন্তু আরেকটা বের করে নেওয়া যায়। যেমন ধরেন আপনাকে যদি আমি বলে দিই যে আমাদের টেম্পারেচার 300 আর মোবিলিটি 1000, তাহলে আমার ডিভিশন কোএফিশিয়েন্ট কত হবে? ক্যালকুলেটর লাগবে না, বুঝার লাগবে না, ইলেকট্রনের না হলে সেটা ইনফরমেশন লাগবে না। আমার মোবিলিটি 1000, টেম্পারেচার 300, ডিভিশন কোএফিশিয়েন্ট কত? 1000 কি হচ্ছে 25.9 ঠিক আছে। মানে মানে এটা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা জানা থাকলে আরেকটা বের করে নেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। চ্যাপ্টার 5 মোটামুটি শেষ। ফাইনালের জন্য কয়টা সিলেবাস নাকি জানি না, আসলেই জানি না, জানার চেষ্টা করতেছি। হ্যাঁ, পড়াতে থাকি, দ্যাটস দ্য পয়েন্ট। সেটাই চেষ্টা করতেছিলাম আমি, যত সম্ভব চেষ্টা করতেছি এবার আপনার স্যারদের সাথে কন্ট্যাক্ট করে জিনিসটা ঠিক করার। স্যার গতবার বলতে না হয় যে কম হয়ে গেছে, তারপরে মোটিভেশন হবে ওইটাই কম হয় নাই গতবার, কিন্তু গতবার হচ্ছে স্যারদের
মনের মতো হয় নাই কিন্তু এবার আমি একদম শুরু থেকেই তাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করতেছি বাট তাহলে মনে হয় বেশি বিজি। সবাই মিলে আচ্ছা ঠিক আছে আমরা কোঅর্ডিনেটর আমি কিন্তু এক্সপার্ট প্যানেল হচ্ছে আপনার বলছিলাম একজন স্যার জাপানে আছেন আর একজন স্যার পার্মানেন্ট কোঅর্ডিনেটরের কিন্তু কোনো কাজ নেই। কোঅর্ডিনেটরের কাজ হচ্ছে আপনার এক্সপার্ট প্যানেলের কাছে কোশ্চেন সাবমিট করা। বুঝতে পারছেন? কোঅর্ডিনেটর হচ্ছে কোঅর্ডিনেট করে, এক্সপার্ট প্যানেল হচ্ছে তারা। জাপানে স্যার কি আছে? ওরা বাইরে আছে, বাইরে থাকে যে স্যার জাপান আছে উনি তো এগুলা খুব ইজি মনে করে, এর জন্য মনে হয় আগে সিস্টেমটা ভালো ছিল যে আপনাদের সেকশন ওয়াইজ আলাদা কোশ্চেন মনে হয় এবং যে স্যার পড়াচ্ছে সেই স্যারই কোশ্চেন, ওটা ভালো ছিল। এখন হচ্ছে আপনার সব জায়গায় একই কোশ্চেন হতে হবে, এক্সপার্ট প্যানেলকে বেশি ইনভলভ করতে হবে, আলাদা আলাদা করে এক্সপার্ট প্যানেলও তৈরি করা হয়েছে সব সাবজেক্টে। মানে কোশ্চেনের উপরে এখন প্রচুর এফোর্ট দেওয়া হয়েছে, এখন কোশ্চেন এরকমই হয়। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চ্যাপ্টার 7 এ চলে যাব। আজকে চ্যাপ্টার 7 এ বেশি যাব না। চ্যাপ্টার 7 হচ্ছে আপনাদের পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, পিএন জাংশন ডায়োডের আপনার চ্যাপ্টার 7 এ মনে হয় জিরো বায়াস আর রিভার্স বায়াস আছে। আজকে জাস্ট হচ্ছে ব্যান্ড ডায়াগ্রামটা আঁকা শিখবো, তাই হবে। বাইরে থেকে যদি ভোল্টেজ টোল্টেজ না দিই, ব্যান্ড ডায়াগ্রাম কি আঁকতে পারবে? যেমন আমি আচ্ছা আমাকে এটা বলেন, ফার্মি লেভেল যদি কন্ডাকশন ব্যান্ডের কাছে থাকে তাহলে ম্যাটেরিয়ালটা এন টাইপ না পি টাইপ? ফার্মি লেভেল যদি কন্ডাকশন ব্যান্ডের কাছে থাকে তাহলে ম্যাটেরিয়ালটা হয় হচ্ছে আপনার এন টাইপ, আর ব্যালেন্স ব্যান্ডের কাছে থাকে ম্যাটেরিয়ালটা হয় পি টাইপ। ঠিক আছে, এখন আমার আচ্ছা এই যে আমি সেম লাইন আঁকছিলাম, হ্যাঁ মানে আপনার এই জিনিসটা এটা ব্যান্ড গ্যাপ আমার, ঠিক আছে, এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ব্যালেন্স ব্যান্ড। আমরা কিন্তু এরকম ছবি দেখছি এখন, ঠিক আছে, কন্ডাকশন ব্যান্ড নিচে যাবে। এখন আমার সেম ম্যাটেরিয়াল, ঠিক আছে, এই কারণে আমার ব্যান্ড গ্যাপ দুটারই সিলিকন হলে সিলিকন যা থাকে না কেন এখানে ব্যান্ড গ্যাপ যেটা ওখানে ব্যান্ড গ্যাপ তাই। এখন আমার একটা সাইডে পি, তো তার মানে এটার ফার্মি লেভেলটা নিচে ব্যালেন্স ব্যান্ডের কাছে, আরেকটা সাইডে এন, তো তার মানে এটার ফার্মি লেভেল এখন একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনার আপনি যদি বাইরে থেকে কোনো ভোল্টেজ বা বায়াস না দেন তাহলে আমার ফার্মি লেভেলটা সবসময় একটা লাইনে থাকে। যেমন ধরেন আমরা এখানে যে একটা লাইন দিচ্ছি, এখানে ফার্মি লেভেলের কোনো চেঞ্জ নাই, কেন নাই? কারণ এখানে আর কোনো বায়াস নাই। আগে আমরা কিন্তু এরকম দুইটা আলাদা আলাদা পার্ট দেখছি। এটা একটা নিয়ম যে আপনি যতক্ষণ না বাইরে থেকে কোনো ভোল্টেজ দিচ্ছেন ততক্ষণ ফার্মি লেভেল এর কোনো মানে চেঞ্জ হবে না, আর কি ডিফারেন্ট হবে না, সব জায়গায় ফার্মি লেভেল সেম হতে হবে। কথা বোঝা গেছে আমার? মানে বাইরে থেকে কোনো ভোল্টেজ বা কোনো ধরনের এক্সাইটেশন যদি না দেন তাহলে ফার্মি লেভেলটা একটা স্ট্রেট লাইন হতে হবে। এখানে যেরকম দেখেন এখানে এক কোণায় একটা উপরে একটা এরকম থাকা যাবে। কথা বোঝা গেছে? মানে একটা সিঙ্গেল ফার্মি লেভেল হতে হবে থ্রুআউট দ্য সিস্টেম। যদি আপনি বাইরে থেকে কোনো
ভোল্টেজ না দেন বা কোনো ধরনের কোনো এক্সাইটেশন যদি না দেন টুয়ার্ডস দ্য হোল সিস্টেম ফার্মি লেভেল একটা স্ট্রেট লাইন দিতে হবে সিঙ্গেল লাইন। তো তার মানে বুঝতেই পারতেছেন যে এই জিনিসটা হওয়া সম্ভব না, মানে ফার্মি লেভেল এক সাইডে এরকম আরেক সাইডে এরকম, এটা সম্ভব না। হ্যাঁ, এখন জাস্ট সব কিছু ভুলে যান, এই ছবির পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন। ধরেন আমি এটা ফিক্স রাখলাম, ঠিক আছে, এটা ফিক্স রেখে এই ছবিটাকে আমি কি করলে আমার এই ফার্মি লেভেলটা এই ফার্মি লেভেলের সাথে অ্যালাইন হবে, এক লাইনে আসবে। এই ছবিটা ফিক্স, এই ছবিটা আমি নড়াচড়া করতে পারবো। তাহলে ইসির মানটা তুমি থেকে নামাইছিলাম এই ছবির মানটা, এই ছবিটা কি করলে আমার না ভোল্টেজ অ্যাপ্লাই করবো না, এটা বলতেছি সবকিছু ভুলে যান, ছবি কন্ডাকশন প্যান থেকে ব্যালেন্স কি করবো ছবি এটা যদি নিচে নিয়ে আসে, টোটাল জিনিসটা যদি আমি টেনে নিচে নিয়ে ছবি, এটা কিন্তু আমি ফিজিক্সের কথা বলতেছি না, কিচ্ছু না, ভোল্টেজ অ্যাপ্লাই না, টেম্পারেচারের কথা না, এটা নতুন কনসেন্ট্রেশন না, সিম্পল। আমার টার্গেটটা হচ্ছে এটা একটা সিম্পল লাইন আনতে হবে। তো লাইনের জন্য লজিক থেকে আমার কি করা লাগবে, এটা নিচে টেনে নিচে নিয়ে না নিয়ে আসতে হবে। কথা বোঝা গেছে? টোটাল জিনিসটাকে টেনে নিচে নিয়ে আসতে হবে। আর কোনো কিছু কিন্তু চেঞ্জ করা যাবে না, আপনার এই ডিসটেন্সও চেঞ্জ করা যাবে না, ব্যান্ড গ্যাপও চেঞ্জ করা যাবে না, কারণ ম্যাটেরিয়ালের ব্যান্ড গ্যাপও চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, আবার হচ্ছে ভিতরে আপনার রিলেশন কনসেন্ট্রেশনও চেঞ্জ হচ্ছে না। এখন এই জিনিসটা ছবিটাকে টেনে আমার নিচে নামাতে হবে, ওই কাজটা আমি করতেছি। ঠিক আছে? ওটা নিচে নামা নেক্সট টাইমটা পিটা করতে না, একসাথে একটা কেন হবে? যদি দুইটাকে উপর উঠে যাবে পারতাম, ঠিক আছে, কিন্তু মানে যেটা আপনার সেমই হইতো, তখন আপনার এইটা সেম থাকতো, এটা আরো উপরে উঠে যেত, কিন্তু ফিগারটা সেম থাকতো। খেয়াল করে দেখেন, মানে করা যায়। হ্যাঁ, রেফারেন্স, এটা হচ্ছে আপনার রেফারেন্স ধরার মতো কাইন্ড অফ সার্কিটে। হ্যাঁ, মানে ভোল্টেজের রেফারেন্স, মানে ইউজুয়ালি আমরা কিন্তু ধরেন এখানে রেফারেন্স ধরি, তাই না? তো আমি যদি আপনাকে বলি যে এই জায়গায় রেফারেন্স ধরতে হবে, তাহলে কিন্তু অঙ্ক করা যায়, এবং সব পড়া তো যাবে, সবকিছু কারেক্টলি পাওয়া যাবে, এমন না যে উল্টাপাল্টা হবে। ঠিক আছে, রেফারেন্স তৈরি করতেছেন, এটার উপর নির্ভর করে। সিমিলারলি এটাকে ফিক্স রাখছি, মানে আমি হচ্ছে রেফারেন্স এটাকে ধরছি, এটা রেসপেক্টে ওটা উঠানামা করেছি। যদি আমি এটা ফিক্স রাখতাম, তার মানে এটাকে রেফারেন্স ধরে অন্যটাকে ওটা রেসপেক্টে উঠানামা করে নেই আর কি। ঠিক আছে, এখন এরপরে যেটা, সেটা হচ্ছে যে এই পর্যন্ত মোটামুটি বোঝা যায়। এরপরে আপনার এইখান থেকে এই পর্যন্ত মানে জিনিসটা ফাঁকা থাকতে পারবে না। হ্যাঁ, অবশ্যই ফাঁকা থাকতে পারবে না, আপনার কন্ডাকশন প্যাড তো থাকতেই হবে, মানে কন্টিনিউয়াস আর কি জিনিসটা। ঠিক আছে, মানে আমি এই পর্যন্ত রাখলাম, এই পর্যন্ত রাখলাম, মাঝখানে কিছু দিব না, এরকম তো হতে পারে না, কন্টিনিউয়াস হতে হবে। তো এটা কোনো একটা কানেকশন আছে এবং কানেক্ট করে দিলাম আমি। অরিজিনাল মানে কানেকশনটা কি হবে, স্ট্রেট লাইন হবে নাকি অন্যরকম কিছু হবে, সেটা পাইতে হলে আপনার আসলে ভিতরে অঙ্ক করতে হবে। ঠিক আছে, ভিতরে অঙ্ক করতে হয়। এটার জন্য আপনার এটা পেতে হলে পয়সন্স ইকুয়েশন চিনেন? পয়সনের সূত্র আপনাদের এটা ছিল হচ্ছে এটা মনে হয় ইলেক্ট্রোম্যাগনেটিক্সে দেখছেন, এরকম ছিল। জি স্যার, ঠিক আছে। তো এইটার ওয়ান ইকুয়েশন সলভ করে আমি হচ্ছে এটা বের করতে পারি। এটার সলভটা দেখাবো কি দেখাবো না, এটা এখনো চিন্তা করতেছি। না না, আজকে তো নাই, কারণ এটা বাদে যাই হোক, মানে ওইটা সলভ করে আমার হচ্ছে এই যে এখানে জিনিসটা জাস্ট হচ্ছে মানে স্ট্রাকচারটা কিরকম হবে, স্ট্রেট লাইন হবে নাকি অন্য কিছু হবে, সেটা এক্স্যাক্টলি ওটা সলভ করে পাওয়া যায়। তো ইউজুয়ালি জিনিসটা আমার হচ্ছে এখানে একটা মানে কানেকশন দিয়ে রাখি আর কি, মানে কানেক্ট করে রাখি বোঝানোর জন্য যে এখানে কিছু একটা আছে। ঠিক
ঠিক আছে, তো আপনার এটাই আসলে পিএন জাংশন ডায়াগ্রামের ব্যান্ড ডায়াগ্রাম এট 0 বায়াস। ঠিক আছে, এটা 0 হয় হ্যাঁ এই এখন যেটা আসলাম না এটাই 0 বায়াস, কারণ আমি কিন্তু বাইরে থেকে কোনো ভোল্টেজ লাইট কোনো কিছু অ্যাপ্লাই করি নাই। ঠিক আছে, সিম্পল জাস্ট হচ্ছে পিএন জাংশন ডায়োডটা ফর্ম হয়েছে। এখন এখানে ফর্ম হওয়ার পরে আসলে যে ফার্মি লেভেলটা সেম থাকতে হবে, যেহেতু কোনো বাইরে থেকে ভোল্টেজ নাই। তো এই ভিতরে মানে ওই ডায়োডটা নিজে আর কি ইন্টারনাল মেকানিজমের মাধ্যমে সে হচ্ছে ফার্মি লেভেলটা অ্যালাইন করে। ইন্টারনাল মেকানিজমটা কি কেউ বলতে পারবেন? জানেন, সবাই জানেন। ওই যে এন সাইড থেকে আপনার ইলেকট্রন পি সাইডে চলে যায়, পি সাইড থেকে ইলেকট্রন এন সাইডে চলে যায়। হ্যাঁ, আচ্ছা, আমি আজকে এই পর্যন্তই রাখতেছি আপনাদের। পয়সনের কি কমন করেছে নাকি পয়সনের সূত্র দিয়ে আমাদের দেখে এরকম স্ট্রাকচার আছে? আজকে তো কিছুই করি নাই। আজকে না মানে যদি দেখেন হ্যাঁ, মানে পয়সনের ইকুয়েশনের প্রমাণ তো আপনারা করে আসছে করে আসছে। পয়সনের ইকুয়েশনের প্রমাণ পয়সনের ইকুয়েশন হচ্ছে যে এটা গাউসের ল, আপনার এই ইকুয়াল টু তো আপনার এটা যদি বসায় যান তাহলে এটা হচ্ছে আপনার পয়সনের সূত্রের প্রমাণ কিছু নাই। এটা দিয়ে আপনার স্ট্রাকচারটা কিরকম হয় সেটা দেখানো যাবে।